গ্রামের নাম ছিল সোনাপুর। ছোট্ট সবুজে ঘেরা একটি গ্রাম। সেই গ্রামে থাকত দুই ভাইবোন, বড় ভাই রায়হান আর ছোট বোন তানহা। রায়হান ছিল শান্ত স্বভাবের, দায়িত্বশীল ছেলে। আর তানহা ছিল হাসি খুশি, একটু দুষ্টু, কিন্তু ভীষণ মায়াবতী। তাদের বাবা একজন সাধারণ কৃষক। মা ঘরের কাজ সামলে সবাইকে আগলে রাখতেন। সংসার খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। রায়হান ছোটবেলা থেকেই বুঝত যে তাকে একদিন বড় হয়ে পরিবারকে সাহায্য করতে হবে। তাই সে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাঠেও যেত। তানহা ভাইকে খুব ভালোবাসত। ভাই স্কুলে গেলে সে দরজার কাছে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় দিত। রায়হানও স্কুল থেকে ফেরার সময় বোনের জন্য কখনো একটা ছোট চকলেট, কখনো একটা রঙিন ফিতা নিয়ে আসত। তানহার আনন্দ তখন আকাশ ছুঁত। একদিন স্কুলে তানহার সহপাঠীরা তাকে বলল, তোর ভাই তো সব সময় তোকে নিয়ে ঘোরে, তুই কি একা কিছু করতে পারিস না? কথাটা শুনে তানহার মন খারাপ হয়ে গেল। সে ভাবল, সত্যিই তো, সে সব কাজে ভাইয়ের উপর নির্ভর করে। সেদিন বাড়ি ফিরে সে রায়হানের সাথে একটু রাগ করে কথা বলল। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তানহা? তানহা বলল, আমি নিজে নিজে সব করতে চাই। তুমি আমাকে সব সময় সাহায্য করো কেন? রায়হান মৃদু হেসে বলল, আমি তোকে সাহায্য করি কারণ তুই আমার ছোট বোন। তবে তুই যদি নিজে করতে চাস, আমি তোকে শিখিয়ে দেব। এরপর থেকে রায়হান তানহাকে পড়া নিজে করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করল। সাইকেল চালানো শেখাল, নিজের ব্যাগ নিজে গুছাতে শেখাল। ধীরে ধীরে তানহা আত্মবিশ্বাসী হয়ে উঠল। একদিন হঠাৎ তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে টাকার টানাটানি শুরু হল। রায়হান তখন নবম শ্রেণীতে পড়ে। সেই সিদ্ধান্ত নিল বিকেলে টিউশনি করবে, যাতে কিছু টাকা আয় হয়। তানহা ভাইয়ের কষ্ট দেখে কাঁদতে লাগল। রায়হান বলল, কাঁদিস না তানহা, আমি আছি তো, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। তানহা সেদিন মনে মনে প্রতিজ্ঞা করল, সে ভালো রেজাল্ট করবে, যাতে একদিন ভাইয়ের সব কষ্ট দূর করতে পারে। দিন কেটে গেল। রায়হান অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেল। তানহাও মন দিয়ে পড়তে লাগল। পরীক্ষার ফল বের হলে দেখা গেল তানহা স্কুলে প্রথম হয়েছে। পুরো গ্রামে আনন্দের জোয়ার বয়ে গেল। তানহা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। ভাইয়া, এটা তোমার জন্যই সম্ভব হয়েছে। রায়হানের চোখে জল এসে গেল। সে বলল, না রে, এটা তোর নিজের পরিশ্রমের ফল। কয়েক বছর পরে রায়হান কলেজে ভর্তি হল। সংসারের চাপ তখনও আছে, কিন্তু ভাইবোনের সম্পর্ক আগের মতোই দৃঢ়। তারা একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। একদিন তানহা অসুস্থ হয়ে পড়ল। পরীক্ষার ঠিক আগে। সে খুব ভেঙে পড়েছিল। রায়হান তার পাশে বসে গল্প করত, ওষুধ খাওয়াত, পড়া বুঝিয়ে দিত। তানহা বুঝল, ভাই শুধু ভাই নয়, সে তার সবচেয়ে বড় বন্ধু। অবশেষে তানহা সুস্থ হয়ে পরীক্ষা দিল এবং ভালো ফল করল। সেদিন রাতে তারা দুজন ছাদে বসে আকাশের তারা দেখছিল। তানহা বলল, ভাইয়া, যদি একদিন আমি অনেক বড় কিছু হই, তোমার সব স্বপ্ন পূরণ করব। রায়হান হেসে বলল, আমার স্বপ্ন তো তুই ভালো মানুষ হলেই আমি খুশি। সময় গড়িয়ে গেল। ভাইবোন বড় হল, দায়িত্ব বাড়ল, কিন্তু তাদের সম্পর্কের মায়া কখনো কমল না। ছোটবেলার সেই ঝগড়া, সেই হাসি, সেই কান্না, সবই তাদের জীবনের মূল্যবান স্মৃতি হয়ে রইল। গ্রামের মানুষ বলত, এমন ভাইবোনের সম্পর্ক আজকাল দেখা যায় না। সত্যি, রায়হান আর তানহার সম্পর্ক ছিল নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। কারণ ভাইবোনের সম্পর্ক শুধু রক্তের বন্ধন নয়, এটি বিশ্বাস, ত্যাগ আর অগাধ ভালোবাসার বন্ধন, যা সময়ের সাথে আরও গভীর হয়, কখনো ছিঁড়ে যায় না।